যার কারণেই আজকের এই পৃথিবীতে তারা উঠে পড়ে লেগেছে যে কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায়। কিন্তু ইতিহাস থেকে সাক্ষী, মুসলমানদের সঙ্গে যারা অত্যাচার করেছে, যারা লেগেছে, শেষ পরিণতি কিন্তু ভালো হয় নাই। যেই জমিনে মুসলমানদের রক্ত ঝরেছে, সময়ের ব্যবধানে সেই জমিনটা মুসলমানের হয়ে গেছে। আজ বিশেষ করে স্বৈরা শাসকের সেই পরাশক্তিগুলি ইসকনের ঘাড়ের উপর ভর করেছে। তাদের বাংলাদেশ থেকে প্রায় 93 বিলিয়ন যে টাকা পাচার করেছিল। ভাই এখানে কথা হচ্ছে কেন? এই যে ভাই, ওখানে কথা বলা যাবে না ভাই, আর এক জায়গায় থাকলে কথা হবে। আমি তো লক্ষ্য করছি আপনাদের এখন কোনো কাজ নেই, আপনারা চলে যান, কোনো সমস্যা নাই, মাইকের কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কথা বলা যাবে না। $93 বিলিয়ন বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। এটা আমার কথা না রিপোর্টের কথা? এই টাকাগুলি, সকল অর্থগুলি আজ ইসকনের ঘাড়ের উপর পার করেছে। আজ বাংলাদেশের প্রাচীর, সীমানা প্রাচীর ভেঙে দিতে চায় উগ্রবাদী হিন্দুত্ব। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু যারা হিন্দুত্ববাদীর নাম দিয়া, হিন্দুর নাম দিয়া যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, তাদেরকে আমরা একটুকু ছাড় দেব না। আমার ভাইয়েরা, আমাদের হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে, আমাদের অসংখ্য মানুষকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, আয়না ঘরে পচিয়ে পচিয়ে মেরেছে। এই আগস্টের বিপ্লবের পর তাদেরকে কিন্তু কোনো প্রকার কিছুই করা হয় নাই। আজও এই দেশে যারা আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন, তারা নিরাপত্তায় থাকবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনারা এত কিছুর পরেও যদি আপনারা আবার যদি এই ময়দানে ফিরে আসতে চান, তাহলে আমি বলবো আবু সাইদ মুগ্ধ আলী রায়হানকে আবার ফিরিয়ে দিন। আপনারা আবার যদি এই ময়দানে ফিরতে চান, 57 জন সৈন্যকে যে হত্যা করা হয়েছিল পিলখানায়, তাদেরকে ফিরিয়ে দিন। আপনারা আবার যদি এই ময়দানে আবার রাজনীতি করতে চান, তাহলে বলবো জামাত বিএনপির যত নেতাদের হত্যা করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দিন। আর আপনারা আবার মোদির দাসী হয়ে ঘুমায় হিন্দুস্তান, আর আপনি ভুল বুঝে মার খান গুলিস্তান। সেই আপা আবার চট করে ঢুকতে চায়, আমি বলবো আপনি আসেন, আপনার জন্য আয়না ঘর রেডি করে রাখা হয়েছে। আপনি যখন আসবেন, আপনি গভীর চক্রান্ত করছেন, যদি চক্রান্ত করতেই যদি থাকেন, এই শাহজালালের উত্তর শরীফ, এই শাহ মখদুমের পুণ্যভূমিতে আপনি আবার যদি প্রবেশ করেন, চক্রান্ত করেন, তাহলে বাংলার জনগণ তিতুমিরের বাঁশের লাঠি হাতে নিতে বাধ্য হবে। অবাইল মুসলমান, আমরা 47-এর ডাক দেখেছি, দেশ ভাগ হয়েছিল, আমরা 52-তে যুবকদের অবদান দেখেছি, 71-এ বাংলার দামাল ছেলেদের অবদান দেখেছি, 24-এ ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেছি। আর একটিবার গণ অভ্যুত্থানের দরকার, দল মত নির্বিশেষে, সেটা হলো কোরআনের অভ্যুত্থান। আগামী দিন যদি কোরআনের পক্ষে যদি ডাক আসে, 92% মুসলমানদের দেশে কোরআনের পক্ষে থাকার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। বাংলাদেশ খুব কঠিন মুহূর্ত সময় এখন পার করছে, কিন্তু এটাও জেনে রাখা উচিত, ইনশাল্লাহ বাংলাদেশের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ যারা চক্রান্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নস্যাৎ করে দিবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চেয়েছিল নাম নিশানা মুছে ফেলতে, সময়ের ব্যবধানে তারাই কিন্তু মুছে গেছে। আমার ভাইরা, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর সামান্য মাত্র অল্প সময় 1 ঘন্টা আলোচনা করব। থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। থাকবেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর অর্থ আল্লাহ পাকই অধিক জানেন। বলি আল্লাহু আকবার। হুরুফে মুকাত্তাআতের অর্থ এই পৃথিবীতে কেউ জানেন না, শুধুমাত্র আল্লাহ পাক জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা করবেন না পরকালে? কোথায় পরীক্ষা করবেন? দুনিয়াতে পরীক্ষা করবেন। কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর পরকালে আমরা পাবো রেজাল্ট। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৃত্যু এবং জীবন তৈরি করেছি একটি মাত্র উদ্দেশ্য, আমি তোমাদের মধ্যে দেখতে চাই, আমি তোমাদের পরীক্ষা করতে চাই, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে। এখানেও আল্লাহ পাক পরীক্ষার কথা বললেন। সূরাতুল কাহফ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইল্লা জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আকাশ এবং জমিনকে সৌন্দর্যমণ্ডিত করেছি একটি মাত্র কারণ, আমি তাদেরকে পরীক্ষা করতে চাই। কি করতে চান? পরীক্ষা করতে চান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। লামে তাকিদ এবং নুনে তাকিদ, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। হয় দ্বারা, খোদা দ্বারা, মালের স্বল্পতা দ্বারা, প্রাণনাশ দ্বারা। এতগুলি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বললেন। অসংখ্য জায়গায় আল্লাহ পাক পরীক্ষার কথা বললেন। তাহলে পরীক্ষা নিতে গেলে আমরা জানি পরীক্ষার ফলের দরকার আছে না নাই? পরীক্ষা নিতে গেলে প্রশ্নপত্রের দরকার, পরীক্ষা নিতে গেলে ঘন্টা বাজিয়ে পরীক্ষা শুরু করা দরকার, পরীক্ষা নিতে গেলে গাড়ির দরকার, পরীক্ষা নিতে গেলে যদি কোনো ছাত্র নকল করে তাহলে সেই ছাত্রের এক্সপেলের দরকার আছে না নাই? পরীক্ষা নিতে গেলে ঘন্টা বাজিয়ে শেষ করা দরকার, পরীক্ষা নিতে গেলে পরবর্তী সময় ভাইবা নেওয়া দরকার।
পরীক্ষা নিতে গেলে ভাইবার পরে দেখা যাবে খাতা দেখার দরকার, আর খাতা দেখার পরে যেটা শুরু হবে তা হলো রেজাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি জায়গায় পরীক্ষার কথা বললেন, তাহলে এই সব জিনিসগুলি আমরা কোথায় কিভাবে পাবো? আজকের আলোচনার বিষয় সবগুলি আপনাদের সামনে ফুটিয়ে তুলব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পরীক্ষার হল ছাত্রদের আছে না নাই? আমাদের পরীক্ষার হল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর আঙিনা হলো পরীক্ষার হল। পরীক্ষার হল পেয়ে গেলাম, ছাত্ররা দেখবেন পরীক্ষা শুরু করে ঘন্টা বাজিয়ে। তাহলে আপনার আমার পরীক্ষা শুরু হবে কখন? আপনার আমার জিন্দেগির পরীক্ষা শুরু হবে তখন একজন নর এবং নারী প্রাপ্ত বয়স্কে উপনীত হবে। যখন থেকে প্রাপ্ত বয়স্ক হবে তখন থেকে তার জীবনের উপর আমল নামা শুরু হবে, পরীক্ষা শুরু হবে। পরীক্ষার হলের মধ্যে গার্ড আছে না নাই? আমাদের গার্ড কে দিচ্ছেন? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সদা সর্বদা দুইজন গার্ড দিচ্ছেন। পালাবেন কোথায়? কোথায় আপনার জীবনের ত্রুটিগুলি লুকিয়ে রাখবেন? কেউ যেটা জানেন না সেটা জানেন কে? আল্লাহ। গার্ড পেলাম। এইবার আসেন, পরীক্ষার হলের মধ্যে প্রশ্নপত্র আছে না নাই? প্রশ্নপত্রটা কি? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, এই কিতাব আপনার প্রতি নাযিল করেছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আজ কোরআন আছে কিন্তু আজ আমরা আলোর পথে নেই। সম্মানিত ভাইরা আমার, পরীক্ষার হলের মধ্যে যদি কোনো ছাত্র নকল করে তাহলে তার কি হয়? আসতে ভাই, কি হয়েছে ওখানে, কি সমস্যা? পরীক্ষা হলের মধ্যে যদি কোনো ছাত্র নকল করে তার এক্সপেল আছে না নাই? যদি কোনো ছাত্র এক্সপেল করে তাহলে বলেন তো তার রেজাল্ট আসবে নাকি? মানব জিন্দেগির এক্সপেল করে কারা? দুই শ্রেণীর লোক তারা। এক নাম্বার, আত্মহত্যা করে যারা। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে আত্মহত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ঝুলন্ত অবস্থায় রাখবেন, বলি নাউজুবিল্লাহ। দুই নম্বর এক্সপেল করে তারা, ঈমান আনার পরে ইসলাম থেকে খারিজ হয়ে যায় যারা। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, কিন্তু ইসলামের 12টা বাজায়। আমার ভাইরা, এই জমিনে ইতিহাস সাক্ষী, এই জমিনে মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গি রাস্তানা, এমন কথাও কিন্তু সংসদ ভবনে বলা হয়েছিল। মসজিদ মাদ্রাসা জঙ্গি রাস্তানা, তালা মারা হোক, এমন কথাও পবিত্র সংসদ ভবনে বলেছিল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহর খেলা কি, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করল। 1993 সনে বাংলার জমিন থেকে পর্দা করে বোরকা পরে বাংলাদেশ থেকে ভারত পালিয়ে গেল। আমার ভাইয়েরা, মসজিদে আসান নিয়ে কত কটূক্তি করলো। এত বড় কবি এই জমিনে টিকে থাকতে পারে নাই। তাই বলি, শিক্ষা নাও। মসজিদ মাদ্রাসা আজও আছে, তালা মারা হয় নাই। নেই সুরঞ্জিত বাবু,
দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বুবু। আজও মসজিদে আজান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু থাকবে না এই জমিনে নাস্তিক ইমরান। নাস্তিক নাফরমান থাকবে না। অবমীর মুসলমান কোরআনের আলোয় আলোকিত করার জন্য নিজের জীবন দেওয়ার প্রয়োজন, জান এবং মাল দিয়ে। কারণ এই জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে কেবলমাত্র পাঠিয়েছেন আনাতিমুদ্দিন, এই জমিনের উপর তার দিন বিজয়ী করার জন্য। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল ধর্ম মত পন্থা তার উপর বিজয়ের জন্য নবীকে পাঠিয়েছেন। আর এটা বিজয় করতে গেলে কিছু মানুষের খারাপও লাগবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কার কথা? কিছু কাফিরদের মুশরিকদের খারাপ লাগবে, কিন্তু হকের উপর টিকে থাকা লাগবে। আমার ভাইয়েরা, এই জমিন গোটা পৃথিবীর মধ্যে আগামী দিন আমি বিশ্বাস করি এই জমিনে কোরআন একদিন সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনের পাখি আজকে যদি বেঁচে থাকতেন, আহারে জালেম শাসক এই দুনিয়ায় থাকতে দিলেন না। আহারে আল্লামা দেলার হোসেন সাইদি আজকে যদি বেঁচে থাকতেন, জীবনের স্বপ্ন আবার কোরআনের ময়দানে এসে কথা বলবেন। কি অপরাধ ছিল সাইদি? বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন যা বলেছিলেন, আজ কিন্তু সেই কোরআনের পাখি আল্লাহর ওলির কথাগুলি সব মিলে যাচ্ছে। বাড়াবাড়ি করবা না, গোড়া ধরে চাকুরি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন মিলছে কিনা? জোরে বলেন ঈমান থাকলে মিলছে কিনা? কোরআনের পাখি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ইন্দুরের গর্ত খুঁজে তো পাই নাই, শেষে হাজার হাজার কোটি টাকার মালিক, পরিশেষে নৌকাতেও জায়গা হয় না। দাড়ি সেভ করে একবারে কালি দিয়ে নৌকার মাঝি সেজে পালাতে গিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী সালমানে রহমান, পরিশেষে কিন্তু বাংলাদেশে ইন্দুরের গর্ত কিন্তু খুঁজে পাই নাই। আমার ভাইয়েরা, তার প্রমাণ যেই বিচারপতির ইঙ্গিতে সাইদির ফাঁসি দেওয়া হয়েছিল, আমার ভাইয়েরা বলেন তো সেই বিচারপতির জায়গায় খাটে না কলা পাতায়? ভাই সংক্ষেপ করেন। কলা পাতায়, জঙ্গলে না বাড়িতে? জঙ্গলে। ইন্দুরের গর্ত কিন্তু খুঁজে পাই নাই। আমার ভাইয়েরা, সব কিছু মিলে গেছে। কেউ বা আবার বোরকা পরে, কেউ বা আবার দাড়ি লাগিয়ে, কেউ বা আবার দাড়ি সেটে, কাউকে আবার আল্লাহ রাব্বুল আলামিন দুপুরের খাবার না খাওয়াইয়া ৪৫ মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় করেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদের মনে রাখা উচিত এই জমিন এমন একটা জায়গা, এর উপর যখন অত্যাচার হয় সময়ের ব্যবধানে এই জমিনটা তাদের বিরুদ্ধে চলে যায়। এক্সপেল করবে তারা, ঈমান আনার পরে আত্মহত্যা করবে যারা। ১ নাম্বার, ২ নাম্বার হলো ঈমান আনার পরে এই জমিনের ওপর ঈমান আনার পরে আমার ভাইয়েরা, নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যারা। পরীক্ষা শেষ হবে কখন? আমাদের ছাত্রদের দেখা যায় ঘন্টা বাজে পরীক্ষা শেষ করা হয়,
তাহলে আপনার আমার পরীক্ষা শেষ কখন হবে? আপনার আমার পরীক্ষা শেষ হবে তখন মালাকুল মাউত আসবে যখন। এই দুনিয়া কি থাকার জায়গা? থাকার জায়গা না, পরীক্ষার জায়গা। কিসের জায়গা? কিসের জায়গা? পরীক্ষার জায়গা, থাকার জায়গা না। আমার ভাইয়েরা, আজকে এই মুহূর্তে যদি মালাকুল মাউত কারো কাছে যদি আসে, মুমিন ভাইয়ের কাছে যদি মালাকুল মাউত যদি আসে, ওনার কথা ভাবতাক, আমি সামনে থেকে দেখি একজন মুরব্বীকে পাই কিনা। ভাই আপনার নাম কি? হ্যাঁ আপনি, এই যে এই যুবক সামনেরটা বাদশা। বাদশা, রাগ করেন না, একটা দৃষ্টান্ত দেব। এই মুহূর্তে বাদশার কাছে যদি মালাকুল মাউত আসে, আসার পর যদি বলে শোনো, কাল শুক্রবার, তারপরে শুক্রবার তোমার জানটা কবজ করব, বাদশা বাদশা থাকবে না, ফকির হয়ে যাবে। ভালো লাগবে না, খারাপ লাগবে। বাদশা চলে যাবে মাহফিল থেকে। বাদশার যদি বাবা বেঁচে থাকে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা কত দুঃখ দিয়েছি, কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কথা শুনি নাই। বলেন তো বাদশা বাবার কাছে সময় চাইবে কি চাইবে না? কারণ কি? মৃত্যু হবে, তাই কয়দিন সময় বাকি? 8 দিন। কয়দিন? 8 দিন পর তার জানটা কবজ হবে। বাবার কাছে মাপ চাইবে, মায়ের কাছে যাইবে, মায়ের কাছে গিয়ে মাপ চাইবে, বলবে মা, মায়ের ঋণ, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, মা তুমি আমাকে মাফ করে দাও। সময় মাত্র কয়দিন? 8 দিন। সন্তানদের ডেকে বলবে, বাদশা ভাই, অপ্রাণীর সন্তান, খবরদার কোনো অন্যায় কাজ করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ভালো পরামর্শ দিবে না, খারাপ। আমার ভাইয়েরা, মা বাবা এমনি করে সন্তান স্ত্রীর কাছে গিয়ে বলবে, প্রাণের স্ত্রী শোনো, মালাকুল মাউত এসে বলে গেল আগামী শুক্রবার, কাল শুক্রবার, তারপরে শুক্রবার জানটা কবজ করা হবে, আমাকে মাফ করে দাও। বলেন বাদশা তার স্ত্রীর কাছে ক্ষমা চাইবে কি চাইবে না? আমি জানি না বাদশা ভাই নামাজ পড়েন কিনা, সালাত আদায় করেন কিনা। বলেন তো বাকি 8 দিন সালাত আদায় করবেন কি করবেন না? তাহলে সালাত, 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, আমার মনে হয় বাদশা ভাই তাহাজ্জুদের নামাজও ছাড়বে না। কারণ কি? সময় কয়দিন? 8 দিন। ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন, শুধু ভালো কাজই করবেন। সময় কয়দিন? 8 দিন। এই মাহফিলে আপনারা যারা আছেন, আগামী কাল শুক্রবার, তারপরে শুক্রবার পর্যন্ত বেঁচে থাকবেন কারা কারা? এমন গ্যারান্টি দিতে পারেন? হাত তোলেন তো। তাহলে বুঝে থাকলে বলেন, বাদশা ভাই যেই পরিমাণ টেনশন করবে, বাবার কাছে ক্ষমা চাইবে, মায়ের কাছে ক্ষমা চাইবে, স্ত্রীর কাছে ক্ষমা চাইবে, সন্তানদের পরামর্শ দেবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোনো অন্যায় কাজ করবে না। বাদশা ভাইয়ের চাইতে আমাদের বেশি পরিমাণ ভালো কাজ করা উচিত কিনা? কারণটা কি? সময়। আমাদের সময় নাই, আর বাদশা ভাইয়ের সময় 8 দিন, আর আমরা যে কোনো সময় চলে যেতে পারি। এখানে আপনারা কেউ কি বলতে পারেন দাদার দাদার নাম? আপনারা এখানে দাদার দাদা কেউ নাম বলতে পারেন? দাদার দাদা, দাদার দাদার নাম হয়তো এই ভাই জানেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অধিকাংশ ব্যক্তি কিন্তু জানি না। এবার বলেন তো, আপনার আমার দাদার দাদাই পৃথিবীতে ছিলেন কি ছিলেন না? তাদের একটা ঘর ছিল, সংসার ছিল, পরিবার ছিল, একটা দাদিও ছিল, ঠিক কিনা? আমার ভাইরা, আমার মনে হয় এই মাহফিলে আজকে প্রথম ওই দাদার দাদাকে স্মরণ করলে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের ওই দাদার দাদাকে আজকে হয়তো স্মরণ করলাম, কোনোদিন চিন্তা করি নাই
আমরাও একদিন কারো না কারো দাদার দাদা হয়ে যাব। আমাদের নাতি পুতিরাও এমনি করে আমাদের স্মরণ করবে না। মালাকুল মাউত যখন আসবে, জানি না শেষ গোসল কোন ব্যক্তি করাবে, জানি না কে খাটিয়া ধরে নিয়ে যাবে গোরস্থানে, জানি না কে ইমামতি করবে, জানি না কে কবরে নামাবে। নামিয়ে উঠে যাবে আপনার আমার জীবনে, কিন্তু এই সময়টা আসবে আমার ভাইয়েরা। কবরে যখন নামাবে, উঠে যাবে, বাঁশ বিছিয়ে দেবে, চাটা দেবে, মাটি ছিটিয়ে দেবে। এমনি করে একদিন দুই দিন সন্তানরা কান্না করবে, এরপর তাদের কান্না থেমে যাবে। এমনি করে সন্তানরা যখন ইন্তেকাল করবে, আপনার আমার নাতিরা এসে দুই একদিন হয়তো বছরে কবরের পাশে আসবে। নাতি যখন বিদায় নিয়ে চলে যাবে, আর কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগ, কত সময় চলে যাবে। ওই অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। সময়ের ব্যবধানে কবরটা একদিন ধস নেমে যাবে, সমান হয়ে যাবে। কবরের উপরে ঘাস জন্ম নেবে, গরু ছাগল এসে খাবে, কিন্তু আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না ওই গরু ছাগল তাড়ানো। দুনিয়া থাকার জায়গা না, এক দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার, আর তো ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না। আজকের এই মাহফিল কত তারিখ? আজকে ডিসেম্বরের 5 তারিখ। এই জায়গায় অবস্থান করছি কত সাল? 2024 সাল। আজ থেকে শুরু করে 100 বছর পূর্বে চলে যান। এদিকে আসুন। 100 বছর পূর্বে ডিসেম্বরের 5 তারিখ ছিল কি ছিল না? 1924 সাল ছিল। আপনি আমি আমরা কোথায় ছিলাম? কোথায়? 100 বছর আগে বলে মায়ের গর্ভে ছিল চাচা। আল্লাহু আকবার। রূহের জগতে আমরা ছিলাম, কথা বলেন ঠিক কিনা? চাচা থাকতেও পারে যদি 100 বছর বয়স হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে 100 বছর পরে এই জায়গায়, ঠিক 100 বছর পরে চলে যা। ডিসেম্বরের 5 তারিখ আসবে, 2124 সাল আসবে। কিন্তু আপনি আমি এই পৃথিবীতে থাকবো না। আমার ভাইরা, পরীক্ষা শেষ হবে তখন, মালাকুল মাউত আসবে যখন, পরীক্ষা যখন শেষ হয়ে যায়, এরপর স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ভাইবা হয়। কি হয়? জোরে বলেন কি হয়? ভাইবা হয়। কবরের লাশটা যখন নামানো হয়, একটা দোয়া পাঠ করা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি। আমার সাথে কথা বলেন, রাত গভীর হয়ে গেছে। 9:30টার সময় তুললে ভালো হতো।
এখন তো মানুষকে ধরে রাখা এই কাজের শরীর, পরিশ্রমের শরীর অত্যন্ত কঠিন, কথা বলেন ঠিক কিনা? তবু আপনারা কথা দিয়েছেন 1 ঘন্টা সময় দিবেন। আপনারা থাকলে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করব, কিন্তু উঠে গেলে আমি আলোচনা করব না। গরম পানি